ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهليات الأولى وأقيمن الصلاة وآتين الزكاة وأطعن الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حقني نرسلم اللهم صل وسلم بارك على عبدك رسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته وأزواجه وصحبه أوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت وأنعمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته পবিত্র 10 দিনের উরসুকুল মাজলিসের আজকে 10ম দিন অর্থাৎ উরসুকুল মাহফিল। এই মাহফিলে উরসুকুল মাহফিলে দাঁড়িয়ে বলার মতো কোনো যোগ্যতা নেই, কামিল মুর্শিদের হুকুম হয়েছে, তাই উনার আদেশ পালনার্থে নিজের ইসলাহি রাসূলের আশায় এবং এই নুরানি কোরআনি উরসুকুল মাহফিলের ফয়জ এবং বরকত লাভের আশায় দাঁড়িয়েছি। বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে মেহেরবানি করে ভালোবেসে এই পবিত্র 10 দিনের সালানা উরসুকুলে উপস্থিত করিয়েছেন, তাই বারগাহে ইলাহিতে আমরা শুকরিয়া তথা কৃতজ্ঞতা পেশ করি, বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করি খাতামুন নবীন জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ আকদাসের উপর, বলুন আমিন সুম্মা আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত বড় মেহেরবানি করে ভালোবেসে আমাদের এই সুযোগ দিয়েছেন, এই সুযোগটাকে কাজে লাগিয়ে যেন আমরা এর সুযোগের সদ্ব্যবহার করে, এর কদর করে গুনাহকে, গুনার বোঝাকে, গুনার গাঁঠরিকে এখানে ফেলে দিয়ে বাড়িতে যেন নেকির গাঁঠরি নিয়ে যেতে পারি, এই নিয়ত নিয়ে আমরা সবাই আদবের সাথে বসি। কেননা এটা হচ্ছে আল্লাহর ওলির সেই পাক মজলিস, হিকমতপূর্ণ মজলিস। আর এই হিকমতপূর্ণ মজলিসে
যে দিলগুলো আমাদের টেরা হয়ে গিয়েছে, বক্র হয়ে গিয়েছে, দিলের মধ্যে কাজি এসে গিয়েছে, সেই দিলকে দুনিয়ার কোনো ডাক্তার সারাতে পারে না। কিন্তু এই টেরা দিল, বক্র দিল, কাজি দিল কে যদি সিধা করতে হয়, সোজা করতে হয়, তাহলে আল্লাহ ওলিদের দরবারে আসতে হয়। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আউলিয়া হস্তে কুদরত আজিলা তীর জুস্ত বাদ আরন্দস্ত জিরা। ওহে দুনিয়ার মানুষ, আল্লাহর ওলিদের সেই শক্তি আল্লাহ দিয়েছেন। আল্লাহর শক্তিতে তারা বলিয়ান হয়ে ওঠে। তুমি তোমার ধনুক থেকে তীর ছুঁড়ে দেবে, ওনাদের সেই শক্তি বলে সেই ছুঁড়ে ছুটে চলে যাওয়া তীরটাকে ওনারা আবার ফিরিয়ে নেওয়ার যোগ্য হন। বলুন সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি দ্ব্যর্থবোধক আসারের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা করেছেন। এরও দ্ব্যর্থ মানে আছে। আপনার দিল জিসিম থেকে আল্লাহর তরফ থেকে দুনিয়ার দিকে ছুটে চলে গিয়েছে। তীরটা হচ্ছে আপনার দিল। আর এই তীরটা যখন দুনিয়ামুখী হয়ে গিয়েছে, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নেই, দুনিয়ার কোনো ওষুধের ক্ষমতা নেই। ওই ছুটে যাওয়া তীর যে জিসিম থেকে তীরটা লক্ষ্যভ্রষ্ট হয়ে অন্যদিকে চলে গিয়েছে, এই লক্ষ্যভ্রষ্ট তীরকে আবার ঠিক লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য কামেল মুর্শিদ সেই শক্তিতে বলিয়ান। আমাদের ওই দিল যে তীরের সঙ্গে যার তুলনা করা হয়েছে, এটা ধনুক থেকে অর্থাৎ আমাদের জিসিম থেকে ছুটে চলে গিয়েছে, আর কামেল মুর্শিদ সেই দিলটাকে ধরে এনে ওই জিসিমের মধ্যে এনে আবার এই দিলটাকে আল্লাহমুখী করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাই আজকে এই ফিতনার জামানার মধ্যে আমরা যে বসবাস করছি, আমরা প্রত্যেক নর এবং নারী বক্রতা, নারীরা নিজের সৌন্দর্যকে তারা প্রকাশ করত। কামেল মুর্শিদ আমাদের বারবার বলেন, কায়েম কর, নামাজ কায়েম কর, নামাজ কায়েম করো। হে পুরুষ, তুমি নামাজ কায়েম করলে হবে না। তোমার বাড়িতে যতজন স্ত্রী আছে, সে তোমার কন্যা হতে পারে, তোমার মাতা হতে পারে, তোমার ভগিনী হতে পারে, তোমার স্ত্রী হতে পারে, প্রত্যেকে যেমন প্রত্যেকে নামাজি হয়, এবং সেই নামাজি যেমন হয়, এবং নিজে বাঁচো, নিজের পরিবার বড় করে জাহান্নামের আগুন থেকে তোমার বাঁচাও। ওয়াকিমনাস সালাত ওয়া আতিনাজ যাকাত। হে নারী, তুমি যাকাত দাও। এখন প্রশ্ন হলো, আমাদের বাড়ির যে সকল নারীরা আছে, তাদের মধ্যে প্রায় তারা সাহেবে নেশাব হয়ে বসে আছেন। কি রকম? প্রত্যেকের কাছে গহনা আছে, সোনার গহনা, এবং দেখাও যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা এই যে সীমারেখা, যে মিনিমাম যে সোনা থাকলে সাহেবে নেশাব হওয়া যায়, সেই সোনা প্রত্যেকের বাড়িতে আছে। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত হুকুম কি আছে, হে নারী, তুমি সেই স্বর্ণে অর্থাৎ সেই সম্পদের যাকাত দাও। এখন ওই নারীর যদি সম্ভব হয় তাকে তো যাকাত দিতে হবে, কিন্তু ওই নারী যদি তার পক্ষে যাকাত দেওয়ার মতো কোনো লিকুইড মানি না থাকে, তাহলে তার স্বামীকে সে বলবে, অনুরোধ করবে, সেই জন্য তার যাকাত দিয়ে দেয়। সে যদি তার হয়ে যাকাত দিয়ে দেয় তাহলে উত্তম, খুবই ভালো। কিন্তু যদি সেই স্বামী যাকাত না দেয়, তাহলে ওই স্ত্রীর দরকার তার গহনার কিছু অংশ বিক্রয় করে ওই স্বর্ণের সে যেন যাকাত আদায় করে। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, ওয়াতাইনা যাকাতা ও আতিয়াল্লাহ ওয়া রাসূলুহু, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যেন তারা তার ইতাআত করে, তার पैरवी করে, তার অনুসরণ করে। আল্লাহ রাব্বুল ইজ্জত কি করেন? ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবাল আনকুমুল রিসা। আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদের কাছ থেকে তোমাদের যে নাজাসাত গুলো আছে,
যত রকমের নাপাক আছে এই নাপাক গুলোকে দূর করে দেওয়ার জন্য তিনি ইরাদা করেন। কেন? তাহলে তোমরা যদি আল্লাহর এই হুকুম মেনে চলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হুকুম মেনে চলো, আর তোমরা নামাজ আদায় করো, তোমরা যদি সেই সম্পদ থেকে যদি যাকাত দিয়ে থাকো, তাহলে তোমরা অবশ্যই আল্লাহ রাব্বুল ইজ্জত ইরাদা এটাই যে তোমাদের সমস্ত যত গুনাহ আছে, গন্দগি আছে, ওই গন্দগি গুলোকে আল্লাহ দূর করে দিতে চান। এবং প্রথমেই গন্দগিকে দূর করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন যে তোমাকে কি করতে হবে? পর্দাশীলা হতে হবে, পর্দাশীলা নারী। এবং তোমার সৌন্দর্যকে যেন তুমি বহিঃপ্রকাশ না করো। প্রথমে এর উপরে যেহেতু প্রাধান্য দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত প্রথমে বলেছেন, সেই জন্য আমাদের প্রত্যেক নারীর উচিত তারা যেন পর্দাশীলা নারী হন। আর আল্লাহ রাব্বুল ইজ্জত চান যে তার এই দিলের মধ্যে যে কাজি আছে, নাজাসাত আছে, গুনাহগুলো আছে, এই গুনাহগুলোকে দূর করে দিয়ে, ধুয়ে মুছে সাফ করে দিয়ে পাক ও পুত ও পবিত্র করে দেওয়ার জন্য। আর এই পাক পবিত্র করে দেওয়ার জন্য সেই জন্য কি বলছে? ওয়ায়ু তাহিরাকুম তাহিরা। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের পাক পুত পবিত্র করে দিতে চান, বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের অবশ্যই পাক পবিত্র হওয়ার জন্য বাড়ির প্রত্যেক, শুধু নারী নয়, নর এবং নারী, পুরুষ এবং মহিলা প্রত্যেকের ক্ষেত্রে তাদের দিলকে পাক করা লাগবে। যখন সে পাক হয়ে যাবে তখন তার প্রত্যেকটা ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদলাল্লাহু বা'দুহুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন পুরুষ মানুষকে বলছেন তারা হচ্ছে তাদের কর্তৃত্ব হবে নারীর উপরে। যদিও আমরা সমাজের মধ্যে সমান দাবি এটাই আমরা চেয়ে থাকি, সর্বক্ষেত্রে সমান, ঠিক আছে, সমান দাবি, কিন্তু কোন যখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্র এসে যাবে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পুরুষকে প্রাধান্য দিতে হবে, সেই পুরুষকে সিদ্ধান্ত নিতে হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সমস্ত নারী জাতির উপরে পুরুষের প্রাধান্য রয়েছে। সেই জন্য আমরা যদি ওই সমস্ত পরিবার, যে পরিবার মধ্যে সেই কর্তা যদি পুরুষ হয়, সেই পরিবার কিন্তু সুখী হয় এবং সেটা প্রমাণিত। তবে একটা সংসারের মধ্যে পুরুষের দায়িত্ব আছে, নারীরও দায়িত্ব আছে, স্ত্রীরও দায়িত্ব আছে। যেমন স্বামীর দায়িত্ব আছে, তার স্ত্রীরও দায়িত্ব আছে। সেই জন্য তাদের দায়িত্বের সঙ্গে তাদের ওয়াকিবহাল হতে হবে। আর প্রাধান্য কিন্তু স্বামীকেই দিতে হবে, পুরুষকেই দিতে হবে। সেই জন্য যে সংসারের মধ্যে প্রাধান্য স্বামী পায়, তার সিদ্ধান্ত অন্তিম সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত হয়, সেই পরিবার সুখের পরিবার হয়। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত ওই সমস্ত নারীর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের জানিয়ে দিলেন হাদিসে মুবারাকার মধ্যে যে قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ينظر الله يوم القيامة। তিনজনকে আল্লাহ কিয়ামতের দিন দেখবেন না। প্রথম হচ্ছে আল আকু বিওয়ালিদাইন, অর্থাৎ অবাধ্য সন্তান যারা হয়, পিতামাতার অবাধ্য সন্তান। আল ওয়াক্কু লিওয়ালিদাইন, যারা অবাধ্য সন্তান হয় তাদের প্রতি তার রোজ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের দিকে চেয়েও দেখবেন না। অর্থাৎ যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের দিকে চাইবেন না, তো আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত থাকবে। আল মারআতুল মুতারাজ্জালা, এবং
ওই সমস্ত নারী যারা হচ্ছে গিয়ে স্বামীর অবাধ্য, স্বামী এবং শ্বশুরের তারা খিদমত করে না, স্বামী শ্বশুরের তারা কি করে না, কথা শোনে না, কথার অবাধ্য হয়ে যায়, ওই সকল নারীর দিকে রোজ হাসরের ময়দানে আল্লাহ তার রহমতের নজর দেবেন না। আর তৃতীয় নম্বর হচ্ছে অল দায়ুস, ওই ব্যক্তি দায়ুস, ওই দায়ুসের প্রতিও আল্লাহ রাব্বুল ইজ্জত নজর দেবেন না। নজর তো দেওয়ার কথা, সেই দায়ুসকে আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতেও প্রবেশ করাবেন না। দায়ুস কাকে বলে? দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যার অধীনে তার কন্যা থাকতে পারে, তার স্ত্রী থাকতে পারে, তার মা থাকতে পারে, তার ভগিনী থাকতে পারে। এই চার প্রকারের নারী তার অধীনে যদি থাকে এবং সেই অধীনে থাকা অবস্থায় যদি তারা ওই সকল নারী যদি তারা ওই পুরুষের অবাধ্যতা হয় এবং তারা কি করে, তারা বেপরদা হয়ে যায়, অশ্লীল কাজের মধ্যে নিয়োজিত হয়ে যায়, জিনা ব্যভিচারের মধ্যে নিয়োজিত হয়ে যায়, আর ওই পুরুষ দেখেও না দেখার ভান করে, উদাসীন থাকে, ওই পুরুষের লকব দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লকব দিয়েছেন আদ-দায়ুস। লা ইয়াদখুল জান্নাহ, সে কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আশার বাণী শুনিয়েছেন। وقال رسول الله صلى الله عليه وسلم إذا صليت المرأة خمسا, যখন কোন নারী 5 ওয়াক্তের নামাজ পড়বে, ওয়াসামাত সাহরাহা, এবং রমজান মাসে পুরো রমজান মাসে রোজা রাখবে, ওয়াহাসানাত ফারজাহা, এবং তার যে গোপন যে অঙ্গ আছে এই গোপনাঙ্গকে সে হেফাজত করবে, সেই নারী আর এবং তার স্বামী শ্বশুরের খিদমত করবে, ইতাআত করবে, কথা শুনবে। এই চার প্রকারের নারী যদি এই চারটি কাজ করে, তাদের ক্ষেত্রে উপার্জনের কোনো বাধ্যবাধকতা নেই যে তাকে উপার্জন করতেই হবে, তাকে কোনো দুনিয়াবি অন্যান্য কাজের মধ্যে লিপ্ত হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু চারটে জিনিস, যার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে তাকে রোজা রাখা এবং তার গোপনাঙ্গের হেফাজত করা, এবং তার চতুর্থ হচ্ছে তার স্বামী শ্বশুরের খিদমত করা, এই যে চারটে কাজ যদি করে, তাহলে এই চারটে কাজ করার দরুন আল্লাহ রাব্বুল ইজ্জত কি করবেন, তাকে দাখালাত মিন আইয়াবওয়াব জান্নাহ, জান্নাতের যে কোনো দরজা দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা সোজা না কঠিন? সেই সোজা জিনিসকে আমাদের মধ্যে কি করতে হবে, আমাদের মধ্যে এই সোজা জিনিসকে আমাদের বাড়ির সেই কন্যা, স্ত্রী, কন্যা, মাতা, ভগিনী, তারা যদি এই চারটে নসিহতকে মেনে নেয়, তাহলে সে কামিয়াব হয়ে যাবে। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ একটা ছোট্ট উদাহরণ দিয়েছেন। সেই ছোট্ট উদাহরণ দিয়ে বলছেন যে বাজ গোয়েত বতুরা কজ আব খেজ তাবে বিনি দস্তহারা कंदर से बाज पाखी बोलছে, बाज गोए बतরা, বতকে বলছে, বত অর্থাৎ একটা হাঁসকে বলছে। কিছু হাঁস তার দলবল নিয়ে একটা জলাশয়ের মধ্যে আছে, আর বাজ পাখি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। উড়ে ওই বাজ পাখি হাঁসের দলকে বলছে, কি বলছে, বাজ গোয়ে বতরা কজ আব খেজ, ওহে হাঁসের দল, তোমরা পানির মধ্যে কি খুঁজে বেড়াচ্ছ? তবে বিনি দস্তহারা, তোমরা বাইরে বেরিয়ে এসো আর দেখো
কি আছে বাইরে, কি দেখবে না গন্ধবেশ কি আছে, সৌন্দর্য কি আছে, এর মধ্যে কি কি সৌন্দর্য আছে, তোর বাইরে বেরিয়ে এসো, ওই তালাব থেকে বেরিয়ে এসো, বাইরে বেরিয়ে এসো। সেই জন্য এই ময়দানে তোমরা বেরিয়ে এসো, বেরিয়ে এলে তুমি দেখতে পাবে কত সৌন্দর্য, এর মধ্যে কত কিছু মনোরঞ্জন জিনিস আছে তোমরা দেখতে পাবে। এবারে সেই হাঁসের দলের মধ্যে খুবই একজন বুদ্ধিমান একজন হাঁস ছিল। সে হাঁস বলছে, তাদের মধ্যে আকলমন্দ হাঁস ছিল, হাঁসের দলের মধ্যে একটা আকলমন্দ হাঁস ছিল। সেই আকলমন্দ হাঁস বলছে যে আকলমন্দ যে হাঁস ছিল সে বলছে, এই বাজ দূর, এই বাজ পাখি তুমি দূরে হয়ে যাও, এখান থেকে চলে যাও। কেন? এই যে পানিতে আমরা আছি, এই পানি হচ্ছে আমাদের যে কি আছে হিসন ও আমানাস, এটা আমাদের জন্য সুরক্ষিত জায়গা, ভালো জায়গা ও সুরুর, আমাদের জন্য খুব আনন্দদায়ক এবং খুশির জায়গা আছে। বলুন সুবহানাল্লাহ। আমরা এই যে সমাজে এখন বসবাস করছি, এই সমাজের মধ্যে এই রকম বাজ পাখি অনেক দেখবেন ঘোরাঘোরাঘুরি করছে। আর আমাদের বাড়ির যত নারীরা আছে তারা তাদের সঙ্গে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ ওই হাঁসের সঙ্গে তুলনা করছেন, এবং ওই হাঁসের সঙ্গে তুলনা করছেন ওই নারীদেরকে। শয়তান, বাজরূপী শয়তান বারবার তাদেরকে বিভিন্ন ভাবে প্ররোচনা দেয়। ওহে নারী, তুই বাড়ি থেকে বেরিয়ে এসো। ওহে নারী, তুমি পর্দার মধ্যে কতদিন থাকবে, নিজেকে আবদ্ধ করে রাখবে, পরের অধীনে থাকবে, না না তুমি সমাজের বাইরে বেরিয়ে এসো। আর যখনই ওই নারী ওই শয়তান, বাজরূপী শয়তানের প্ররোচনায় পা দেবে, বাড়ির বাইরে বেরিয়ে আসবে। আর ওই বাজ পাখি যেমন হাঁসের বাচ্চাকে লোকমা করে নেয়, ছ মেরে নিয়ে ছুড়ে চলে যায়, শয়তান ওই নারী, বেপরদা নারী, এই শয়তানের প্ররোচনায় পা দিয়ে সে নিজেকে আধুনিকতার ছোঁয়াতে নিজেকে ভাসিয়ে দেওয়ার জন্য যখন বেরিয়ে আসে, বাজরূপী শয়তান তাকে ছো মেরে নিয়ে তার মধ্যে কি করে না অশ্লীলতার মধ্যে ভরিয়ে দেয়, তাকে জিনা ব্যভিচারী বানিয়ে দেয়, তাকে গুনাহগার বানিয়ে দেয়, তাকে জাহান্নামী বানিয়ে ছেড়ে দেয়। কিন্তু জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি এমন নসিহত দিয়েছেন, কিছু তার মধ্যে কিছু নারী আকলমন্দ নারীও আছে, তাদের মধ্যে কিছু আকলমন্দ নারী আছে। আজকে কামেল মুর্শিদ এই যে ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই 10 রোজার সালানা ওয়াশিকুল মাজলিস দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছেন ওই সকল নারীদের জন্য যে তোমরা আকলমন্দ হাঁসের মতো হয়ে যাও, আকলমন্দ হাঁসের মতো হয়ে যাও, এবং তোমরা ওই বাজরূপী শয়তানকে দূর করে দাও, দূর করে দিয়ে বলো, যাও যাও শয়তান, তোমার কথা আমার শোনার নয়, আমি আমার কামেল মুর্শিদের এই যে নসিহত আছে, এই নসিহতকে আমি মাথার তাজ করে নিলাম। আর এই আমি মাথার তাজ করে নিয়ে আমি 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 এই তাকওয়া পরহেজগারির মধ্যে দিয়ে নামাজি মুত্তাকি হয়ে আমি কি করব, এই দুনিয়া থেকে শেষ আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূল কামেল মুর্শিদের তাবেদারি করে আমি এই দুনিয়া থেকে চলে যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। আর আমরা দেখতে পাই অনেক এইরকম আমাদের মা বোনের মধ্যে খবর আছে, তারা যখন দুনিয়ার শেষ মুহূর্তে যখন তাদের অন্তিম সময় আসে, তারা এইভাবে যখন জীবনটাকে অতিবাহিত করে, এই সমস্ত শর্তগুলোকে যখন পালন করে নেয়, মৃত্যুর সময় আমার পীর বাহিন সব বলছে যে এখন সময় সরো আমার কামেল মুর্শিদ এসেছেন, আমার কামেল মুর্শিদ এসেছেন। আর ওই সমস্ত নারীদের জন্য কামেল মুর্শিদ স্বয়ং ওখানে রুহানি ভাবে চলে যান এবং তাদের ইস্তেকবাল করে ওই তাদের যে রুখসতের সময় তাদের সাহায্য করেন। বলুন সুবহানাল্লাহ। তাই কামেল মুর্শিদ সেই কামেল মুর্শিদ যিনি আল্লাহর তরফ থেকে সেই শক্তি পেয়েছেন, তাই জন্য বারবার এই শের রুমি রহমাতুল্লাহ সেই শের মনে পড়ে যে আউলিয়া হস্তে কুদরত আজ ইলাহ তীর জুস্তা বাগ আরন্দ সে আজ জরা।
তাদের দিলের মধ্যে যত কাজি আছে, বক্রতা আছে, সমস্তকে দূর করে দিয়ে কামেল মুর্শিদ তাদের দিলটাকে সোজা বানিয়ে দেয়। আল্লাহ আল্লাহ রসুল কামেল মুর্শিদের হুকুমকে মানা তাদের জন্য আসান হয়ে যায়। তাই আমরা প্রত্যেকে খুবই সতর্ক থাকবো, খুবই সতর্ক থাকবো, নিজেরাও বাঁচবো, নিজের আহল বর্গ পরিবার বর্গকে বাঁচাবো এবং তাদের দিকে নজর রাখবো। নিজের দায়িত্বকে আমরা পালন করব। আমার সন্তান, কন্যা সন্তান যে আজকে যখন সে বাইরে কোনো কাজে বেরোচ্ছে, সেই কাজটা সঠিকভাবে করছে কিনা, আমাদের আল্লাহ আল্লাহ রসুল কামিল মুর্শিদ হুকুম মতো করছে কিনা, সেই পিতার দেখা অবশ্যই প্রয়োজন। একজন বড় ভাইয়ের প্রয়োজন, তার আন্ডারে তার বোন আছে, তার ভগিনী যেন সেই আল্লাহ আল্লাহ রসুল কামিল মুর্শিদ হুকুম মতো চলছে কিনা তার দায়িত্ব। একজন স্বামীর দরকার, তার স্ত্রী আল্লাহ আল্লাহ রসুল কামিল মুর্শিদের হুকুম মতো চলছে কিনা সেইটা যেন তার খেয়াল রাখে এবং দায়িত্বের সাথে পালন করে। যদি সে দায়িত্বের সাথে পালন করবে, দায়ুসের লকব থেকে সে বেঁচে যাবে এবং আল্লাহ আল্লাহ রসুল কামিল মুর্শিদের হুকুমকে মান্য করার বদৌলতে সে বেহিসাব জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আমরা প্রত্যেকে কামিল মুর্শিদের এই নসিহতগুলো যেন প্রত্যেকে সুন্দর করে আমরা মেনে চলতে পারি, নিজেরা নিজের আহল বর্গ পরিবার বর্গকে মানাতে পারি। তাই মেনে জান্নাতে যাওয়া আমাদের জন্য একদম ওয়াজিব করার জন্য প্রস্তুত হয়ে যায়। সেই জন্য আমরা যেন চেষ্টা করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। হাক্কানি দরুদ শরীফ।